আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন কিছু রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিছু নাস্তার রেসিপি। এগুলো আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন চায়ের সাথে। দেখাবো চিকেন বান, টুনা ফিশ স্যান্ডউইচ, মোরালি বা খুরমা, বাঁধাকপির পাকোড়া এবং 1 প্যান এগ টোস্ট। তো আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে প্রথমেই দেখে নেই কিভাবে তৈরি করতে হয় চিকেন বান। চিকেন বান কিন্তু তৈরি করা খুবই সহজ, আর এটি কিন্তু খেতে খুবই মজা। দেখুন কতটা সফট এবং ফুলকো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কত সুন্দর হয়েছে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা মনোযোগ দিয়ে রেসিপিটি দেখবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় চিকেন বান। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আমি, সেখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি, দিয়ে দেব 1.5 টেবিল চামচ ড্রাই ইস্ট, এক টেবিল চামচ দিয়ে দেব চিনি। এগুলোকে আমি মিশিয়ে নেব। এবং একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব। এখানে আরেকটি মিক্সিং বোল নিয়েছি আমি, সেখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নেব আমি। দিয়ে দেব কিছুটা লবণ। শুকনো উপকরণগুলোকে এখন আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। 5 মিনিট পর দেখুন ইস্টের মিশ্রণটা কতটা ফুলে উঠেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব একটি ডিম। দিয়ে দেব 2 টেবিল চামচ তেল এবং ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। হয়ে গেছে মেশানো। এখন আমি পুরোটা মিশ্রণ ময়দার মধ্যে ঢেলে দেব এবং পুনরায় হাত দিয়ে এগুলোকে মেখে নেব। ডোটা কিন্তু প্রথম অবস্থায় এরকম আঠালো দেখা গেলেও পরবর্তীতে এটা একটি মোটামুটি বাইন্ডিংয়ে চলে আসবে। এভাবে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি একটি বোর্ড নিয়েছি, হাতে কিছুটা তেল মেখে নিয়ে এখন আমি বোর্ডের মধ্যে মেখে নেব এবং ভালোভাবে ডোটাকে টেনে টেনে 5-6 মিনিট ধরে আমি সেট করে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। হয়ে গেছে মেখে নেওয়া। এখন আমি হাতে কিছুটা তেল নিয়ে ডোর উপরে মেখে দেব এবং একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে
দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। 1 টেবিল চামচ দিয়ে দেব আদা রসুন বাটা, হাফ চামচ দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। এবং এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 500 গ্রাম মুরগির বুকের মাংস এবং এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মুরগির বুকের মাংসটাকে আমি 10-12 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। দেখুন হয়ে গেছে সেদ্ধ করে নেওয়া। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুলে নেব। আপনারা চাইলে হাত দিয়েও খুলে নিতে পারেন। এভাবে আমি সবগুলো ছিঁড়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার, দিয়ে দেব 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। দিয়ে দেব 4 টেবিল চামচ গাজর কুচি। এগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে ময়দাগুলোকেও আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন হয়ে গেছে ভেজে নেওয়া। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই এগুলোকে আমি রান্না করে নেব। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো এবং ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতেই রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা যে কোনো সস নিলেই হবে। এবং ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে এটাকে মেশাতে হবে এবং একটি আঠালো বাইন্ডিংয়ে চলে আসবে দেখবেন। দেখুন হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দেব। আধা ঘন্টা পর দেখুন ডোটাকে বের করে নিয়েছি, কতটা ফুলে উঠেছে। এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব।
একটি বোর্ডে আমি কিছুটা ময়দা মিশিয়ে নিয়েছি, সেখানে আমি ডোটাকে রেখে এভাবে টেনে টেনে মুথে নেব। এখন আমি এটাকে লম্বাটে করে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে আমি যে কয়টা বন বানাবো সেই কয় ভাগে কেটে নেব। এবার আমি গোল গোল করে এগুলোকে রেখে দেব। এই কাজটা অবশ্যই হাতে ময়দা মেখে মেখে করতে হবে, কারণ হচ্ছে বনের ডোটা কিন্তু একটু নরম এবং আঠালোই হবে। এখন আমি আপনাদের বানগুলো বানিয়ে দেখাবো। প্রথমে রুটি বেলে নিতে হবে এবং এখানে দিয়ে দেব চিকেনের পুর। দেখুন এভাবে এটাকে বন্ধ করে নিতে হবে। আর যে পাশটা আপনারা বন্ধ করে রাখবেন ওটা অবশ্যই নিচের সাইডে রাখবেন। যে প্লেটে আপনি বনগুলো রাখবেন সেখানে আগেই কিছু ময়দা ছিটিয়ে নেবেন এবং একটি সুতি কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখতে হবে। এভাবে আমি সবগুলো বনই বানিয়ে নেব। রুটিটা কিন্তু মোটা করেই বেলতে হবে, পাতলা হবে না। আর এভাবে আটকে নিতে হবে। এভাবে আমি সবগুলো বন বানিয়ে নেব। দেখুন হয়ে গেছে বানগুলো বানিয়ে নেওয়া। এখন আমি এটাকে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আবারও রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন বানগুলো কতটা ফুলে উঠেছে। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। এখন আমি দিয়ে দেব বানগুলো। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে। আর বানগুলো ভাজতে কিন্তু তেলটা বেশি লাগবে। একটি পাশ ভাজা হয়ে গেলে বানগুলোকে আমি উল্টে দেব। দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন হয়ে গেছে ভেজে নেওয়া। এখন আমি এগুলোকে একটি কিচেন টিস্যুতে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর তোলার সময় অবশ্যই সাবধানে তুলতে হবে যেন গায়ে গরম তেল ছিটে না আসে। এবার আমি একই প্রসেসে বাকি বানগুলোকেও ভেজে নেব। সাবধানে দিতে হবে চুলায়। এভাবে আস্তে আস্তে দিতে হবে। বাকি বানগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটি কিন্তু খুবই সফট এবং খুবই মজা। বিকেলের নাস্তায় এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি একটি বান আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভেতরে কতটা সফট এবং নরম হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করি চিকেন বানের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্টস করে জানাবেন।
আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টুনা ফিশ স্যান্ডউইচ। এটি কিন্তু খেতে খুবই মজা আর হেলদি একটি নাস্তার রেসিপি। এটা কিন্তু রান্না করার কোনো ঝামেলা নেই, সহজেই আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় টুনা ফিশ স্যান্ডউইচ। টুনা ফিশ স্যান্ডউইচ তৈরির জন্য আমি একটি টুনা ফিশের কৌটা নিয়েছি। লাগবে ব্রেড, মেয়োনিজ, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এখন আমি টুনা ফিশের ক্যানটা খুলে নেব। আর এটার ভেতরে যে পানি আছে পানিটাকে আমি নিংড়ে নেব। দেখুন এখানে আর পানি নেই। আর সব সময় চেষ্টা করবেন পানিওয়ালা টুনা ফিশ নিতে। এখন আমি এখানে দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 4 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও মেয়োনিজ নিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে। দিয়ে দেব টুনা ফিশগুলো। এবং ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে মিশিয়ে নেওয়া। এখন আমি একটি ছুরির সাহায্যে ব্রেডের সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে নেব। এভাবে আমি সবগুলোকে কেটে নেব। দেখুন হয়ে গেছে কেটে নেওয়া। এখন আমি টুনা ফিশের মিশ্রণটা ব্রেডের উপরে দিয়ে দেব। এগুলোকে একটি লেবেল করে নেব। এখন আমি উপরে আরেকটি ব্রেড দিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেল টুনা ফিশ স্যান্ডউইচ। এটাকে এখন আমি কেটে নেব কোনাকুনি ভাবে। এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। তখন আপনারা এটাকে একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেবেন, তাহলে 3-4 ঘন্টা এটা একদম ফ্রেশ থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটি কিন্তু খেতেও খুবই মজা আর হেলদি একটি খাবার। এবার আমি আপনাদেরকে আরেকটি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এটাতে আমি লেটুস পাতা ব্যবহার করিনি,
এবার আমি লেটুস পাতা দিয়ে আরেকটি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আপনাদেরকে। একইভাবে আমি ব্রেডের উপরে টুনা ফিশের মিশ্রণটা দিয়ে দেব। এবার আমি উপরে দিয়ে দেব লেটুস। জাস্ট এভাবে দিয়ে দিলেই হবে। তার উপরে দিয়ে দেব ব্রেড। পুনরায় এটাকে আমি কোনাকুনি ভাবে কেটে নেব। দেখুন তৈরি হয়ে গেল টুনা ফিশ স্যান্ডউইচ। এটি কিন্তু দেখতে খুবই সুন্দর আর খেতে তো খুবই মজা। আপনারা এটি বাসায় ট্রাই করবেন অবশ্যই। এবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মোরালি বা খুরমা। এক এক অঞ্চলে এটাকে এক এক নামে ডাকে। এটি কিন্তু খেতে খুবই মজা। বাচ্চারা কিন্তু এটি খেতে খুবই পছন্দ করে। চায়ের সাথে আপনারা বিকেলের নাস্তা হিসাবে এটিকে খেতে পারেন। আর এটি কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। খুব কম উপকরণে এগুলোকে তৈরি করতে হয়। আমরা তো সবসময় এগুলো বাজার থেকে কিনে খাই, আর সেটা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো আজকে আমি আপনাদেরকে এটার রেসিপি করে দেখাবো। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর কখনো কিনে খেতে হবে না। বাসায় আপনারা তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় মোরালি বা খুরমা। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। তাতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব 4 টেবিল চামচ তেল। তেলটা কিন্তু মোরালিতে বেশি লাগে। এবং ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। 2-3 মিনিট পর্যন্ত এগুলোকে আমি মেখে নেব। দেখুন মেখে নেওয়ার পর এরকম একটা ঝরঝরে হবে। এভাবে মুঠ করে নিলে এটাকে সহজেই ভেঙে নেওয়া যাবে। এবার আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, বা ফ্রিজের পানিও আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না। এবং এটাকে অল্প অল্প পানি মেশাবো আর ভালোভাবে মাখিয়ে নেব। একবারে পানি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প পানি দিতে হবে আর হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটাকে সময় নিয়ে মেখে নিতে হবে। মনে রাখবেন যত ভালোভাবে মেখে নেবেন মোরালিগুলো তত সুন্দর হবে এবং ক্রিস্পি হবে। এভাবে আমি পানি দেব আর মেখে নেব। দেখুন হয়ে গেছে মেখে নেওয়া। এটা কিন্তু শক্ত ডো তৈরি হবে, খুব বেশি নরম হবে না। এখন একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি র্যাপ করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন আমি ফিরে এসেছি। দেখুন ডোটা এখন মোটামুটি নরম হয়েছে। এবার আমি রুটিটাকে একটি
রুটি বেলার পিঁড়িতে নিয়ে গোল করে শেপ করে নেব। আর এটাকে আমি একটি রুটি বানিয়ে নেব। বড় একটি রুটি বানিয়ে নেব আমি। এভাবে হাতের সাহায্যে একটি শেপ দিয়ে নেব। কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে ভালোভাবে বেলে নেব। এভাবে বেলতে হবে। এভাবে বেলে নেব আমি। আর রুটিটাকে কিন্তু আমি খুব বেশি পাতলা করে বেলে নেব না, মোটা করেই বেলতে হবে। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। হয়ে গেছে বেলে নেওয়া। এখন আমি উপরে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে নেব একটি ছুরির সাহায্যে। এখন আমি রুটিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কেটে নিতে হবে। আর রুটিটাকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। এভাবে আমি কেটে নেব। এখন আমি এগুলোকে এভাবে কেটে নেব। দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি। হয়ে গেছে কেটে নেওয়া। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। সেখানে এখন আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মুরালিগুলো। আর এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তেলের পরিমাণ বেশি লাগবে। চুলার আঁচ এখন আমি মিডিয়ামে করে দেব। এভাবে আমি সবগুলো মুরালি দিয়ে দেব। আর মুরালিগুলোকে এখনই নেড়ে দেওয়া যাবে না। যখন এগুলো শক্ত হবে তখন এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এবং উল্টে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন, মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন আমি উল্টে দেব এগুলোকে। এভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে একটি সাইড পুড়ে যাবে। দেখুন মুরলিগুলো কত সুন্দর হয়েছে এবং ফুলতে শুরু করেছে। এভাবে উল্টে পাল্টে মুরালিগুলোকে ভেজে নিতে হবে।
মোরালিগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে, দেখুন কতটা সুন্দর কালার আসছে, বাদামি কালার হয়ে আসছে এগুলো। হয়ে গেছে মোরালিগুলো। এখন আমি এগুলোকে একটি কিচেন টিস্যুতে তুলে নেব। আস্তে আস্তে তুলবেন যেন তেল ছিটে না আসে গায়ে, সাবধানে তুলতে হবে। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি বাকি মোরালিগুলোকেও ভেজে নেব। আস্তে আস্তে দিতে হবে, একসাথে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। এভাবে আস্তে আস্তে দিতে হবে। আপনারা কিন্তু এগুলোকে বানিয়ে 1-1.5 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে ভরে রেখে খেতে পারবেন। এটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না, 1-1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আর দোকানের কেনাটার চাইতে তো এটা অবশ্যই হেলদি হবে, সেজন্য বাসায় যদি বানিয়ে নিতে পারেন সেটি খুবই ভালো হয়। বিকেলের চায়ের সাথে এটি কিন্তু খুব ভালো লাগে। আমি আপনাদেরকে একটি মোরালি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আপনারাই কতটা সুন্দর হয়েছে। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি আমি। সেখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। চিনিটাকে পানির সাথে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব 2টি তেজপাতা, 2টি এলাচ, একটু নেড়ে চেড়ে নেব এগুলোকে। এটাকে মোটামুটি একটা পাতলা শিরায় পরিণত করে নেব। দেখুন মোটামুটি ঘন হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা মোরালিগুলো। এবং এগুলোকে আমি 2 মিনিটের মতো চিনির শিরায় ভালোভাবে রান্না করে নেব এবং চিনির শিরাটা একদম শুকিয়ে ফেলব। জাস্ট এটাকে মিলিয়ে নিলেই হবে। হয়ে গেছে প্রায়। এখন আমি চুলাটি অফ করে দেব।
দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা, দেখতে যেমন সুন্দর হয়েছে এটি খেতেও কিন্তু খুবই মজা। আর এটার একটি বিশেষত্ব হচ্ছে এটাকে বানিয়ে আপনারা 1-1.5 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। কতটা ক্রিস্পি হয়েছে দেখতে এবং কতটা ইয়াম্মি হয়েছে সেটা তো আপনাদেরকে বোঝাতে পারছি না যে কতটা মজা হয়েছে। তো আশা করি রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। এবার একটি মোরালি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কত ক্রিস্পি এবং কতটা সুন্দর হয়েছে আর কতটা কুরকুরে হয়েছে। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো। এবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো 1 প্যান এগ টোস্ট। এটি কিন্তু খেতে খুবই মজা এবং হেলদি একটি নাস্তা। এটাকে কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টেও ব্যবহার করতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এটি খেতে খুবই পছন্দ করে। আর এটি বানিয়ে নেওয়া একদম সহজ, ঝামেলামুক্তভাবে এটা তৈরি করে নেওয়া যায়। উপকরণ লাগে একদম কম, খুব সহজেই এটি তৈরি করে নেওয়া যায়। আর এটার মধ্যে চিজ থাকার কারণে এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত আপনাদের ক্ষুধাও লাগবে না। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। বাচ্চারা তো চিজ খুবই পছন্দ করে, ওদেরকে বানিয়ে দিলেও ওরা খুবই পছন্দ করে খাবে। আর ঝটপট সকালে নাস্তায় এটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় 1 প্যান এগ টোস্ট। এখানে আমি 2টি ডিম নিয়েছি। ডিমগুলোকে এখন আমি ভেঙে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য দিতে হবে। সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ। এগুলোকে এখন আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে। দেখুন হয়ে গেছে ফেটে নেওয়া। এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি আর 1 পিস নিয়েছি ব্রেডের চিজ। ব্রেডটাকে এখন আমি মাঝখান বরাবর কেটে নেব। চিজটাকেও আমি সেম ভাবে মাঝখান বরাবর কেটে নেব। এভাবে কেটে নিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আমি, সেখানে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে আমি গলিয়ে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে বাটারটা পুড়ে যাবে আর পুড়ে গেলে ফ্লেভারটা ভালো আসবে না। এভাবে আমি বাটারটাকে গলিয়ে নেব। দেখুন গলে গেছে বাটারটা। এখন আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ব্রেডের পিসগুলো। দেখুন
এভাবে আমি উল্টে নেব। এভাবে উল্টে ডিম দুই পাশে ডিম লাগিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। একটি পাশ হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। দেখুন উল্টে দিলাম আমি। আপনারা যদি উল্টাতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা 2 চামচ ব্যবহার করে উল্টাতে পারবেন। আর ডিমের বাড়তি যে সাইডগুলো আছে সেগুলো আমি এভাবে ফোল্ড করে নেব। সাবধানে ফোল্ড করবেন যেন ভেঙে না যায়। এভাবে ফোল্ড করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকেই কেটে রাখা ব্রেডেড চিজ। এখন আমি এটাকে দেখুন এভাবে ফোল্ড করে নেব। সাবধানে করতে হবে এই কাজটি যেন ভেঙে না যায়। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রেখেই এটাকে ভাজতে হবে। দেখুন চিজগুলো গলতে শুরু করেছে। আপনারা চাইলে কিন্তু এখানে চিজের উপরে কিছুটা পেঁয়াজ টমেটো দিতে পারেন। আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করলাম, তার জন্য আর কিছু দিলাম না। বাচ্চারা পেঁয়াজ টমেটো এগুলো পছন্দ করে না। আপনারা কিন্তু এগুলো দিয়ে খেতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন ঝাল বেশি হওয়ার জন্যে। আমি কিন্তু বাচ্চাদের জন্য বানিয়েছি, তার জন্য কিছু দিলাম না। দেখুন হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে এটা। এখন আমি প্লেটে তুলে নেব। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন চিজ তো বাচ্চাদের এমনিতেই খুব পছন্দের খাবার, আর যারা ডায়েট করেন তারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। তাহলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে, ক্ষুধা লাগবে না। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন চিজটা বেরিয়ে আসছে। এটা কিন্তু খেতে খুবই ইয়াম্মি। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঁধাকপির পাকোড়া। এটি কিন্তু খুবই মজার একটি নাস্তা। বিকেলের নাস্তা হিসেবে এটা আপনারা চায়ের সাথে রাখতে পারেন। আর অনেক সময় বাচ্চারা সবজি পছন্দ করে না, এভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারাও খুবই মজা করে খাবে। শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, তখন যদি বাচ্চাদের এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে খায়। দেখুন ভেতরে কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। টমেটো সসের সাথে বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা তো আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় বাঁধাকপির পাকোড়া। এখানে আমি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, 1/2 কাপ পরিমাণ নিয়েছি গাজর কুচি,
2 টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ নিয়েছি ধনেপাতা কুচি, এগুলোকে এখন আমি একটি মিক্সিং বোলে নিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। হাফ চামচ দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব টালা জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে। মাখাতে মাখাতে দেখবেন সবজিগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটি ডিম। পুনরায় এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মেখে নিতে হবে।
এবার আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ ময়দা এবং ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। এগুলোকে ভালোভাবে মেখে নেব আমি। যত ভালো করে মাখাবেন পাকোড়াটা কিন্তু তত সুন্দর হবে। হয়ে গেছে মেখে নেওয়া। এবার চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। সেখানে আমি দিয়ে দেব আগে থেকে মেখে রাখা পাতাকপির মিশ্রণ। দেখুন হাতের সাহায্যে এভাবে শেপ করে করে দিতে হবে। এভাবে দিয়ে দিবেন আর আস্তে আস্তে দিবেন যেন হাতে তাপ না লাগে। সাবধানে দিতে হবে। এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব। এভাবে দিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে এক পাশে ভাজা উপরের সাইড ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। তার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন একটি পাশ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। গাজর আর বাঁধাকপি তো আমাদের জন্য খুবই উপকারী, আর এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় ওরাও খুবই পছন্দ করে খাবে। এখন আমি একটি পাশ 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দেব। পুনরায় এগুলোকে আমি 3 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন হয়ে গেছে ভেজে নেওয়া। এখন আমি এগুলোকে তুলে নেব, একটি কিচেন টিস্যুতে তুলে নেব। এভাবে তুলে নিতে হবে। এটি কিন্তু খুবই হেলদি একটি খাবার। নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন, বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, ওরাও খুবই পছন্দ করে খাবে। এভাবে আমি বাকি বাঁধাকপির পাকোড়াগুলোকেও বানিয়ে নেব। খুব সাবধানে দিতে হবে, গরম তেল যেন ছিটে গায়ে না আসে। এভাবে আমি সবগুলোকে দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এটি কিন্তু খেতে খুবই মজা, টমেটো সসের সাথে খেতে খুবই মজা লাগে। বেশি একটা মোটা করে দেওয়া যাবে না, পাতলা পাতলা করেই দিতে হবে, তাহলে এটা ভেতরে খুব সুন্দর হবে।
আর এটা কিন্তু এমনিতেই ফুলে উঠবে। এভাবে আমি বাকিগুলোকেও একই প্রসেসে ভেজে নেব। দেখুন হয়ে গেছে ভেজে নেওয়া। এখন আমি এগুলোকেও তুলে নেব। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব এগুলোকে। দেখুন ভেজে নেওয়ার পরে এগুলোকে কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে। আপনারা তো এর স্বাদটা নিতে পারছেন না, আমি তো খেয়ে দেখেছি কত মজা হয়েছে। তো আশা করি এই রেসিপিটিও আপনারা বাসায় ট্রাই করবেন এবং বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন, দেখবেন খুবই মজা লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর ধৈর্য সহকারে আজকের রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সব সময় এরকমভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। আর রেসিপিগুলোর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ধৈর্য সহকারে রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটি কিন্তু টমেটো সসের সাথে খেতে খুবই মজা। আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি এবং ইয়াম্মি হয়েছে। তো আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।